প্রচণ্ড গরমে কিছু খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আজকে বানাবো গরমে খাওয়ার হালকা পাতলা নিরামিষ তরকারি। একটা মশলাতেই অসাধারণ স্বাদ হবে এই সাধারণ রান্নার। আমি অচিরা ইনসাইড দি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আজকে রান্নার জন্য এখানে আমি কুমড়ো, পটল, সজনে ডাঁটা আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। বন্ধুরা, এই একটা মশলাতেই নিরামিষ রান্নার স্বাদ কিন্তু বদলে যাবে। এখানে 1 চামচ মৌরি, 1 চামচ সাদা জিরে আর হাফ চামচ মতো রাঁধুনি নিয়েছি। এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। রান্নার জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে ফোড়নে 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প একটু হিং। এবার সজনে ডাঁটা বাদ দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজতে থাকবো। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি আর খুব সামান্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই গুঁড়ো মশলাগুলোর সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। সবজিগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটা খুব বেশি ভাজার দরকার হয় না, তাহলে তার গুণাগুণ চলে যাবে। ডাঁটাগুলো দিয়ে আবার সব সবজিগুলো কিছুক্ষণ নেড়ে নিয়ে একটা টমেটো ডুমো ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা দিচ্ছি। আচ্ছা, আদা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেম করে, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। ঝোলটা ফুটে সবজিগুলো সেদ্ধ হয়ে এলে একটু টেস্ট করে নেব। নুনটা একটু কম লাগলো, তাই স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর নিরামিষ সবজি তো, তাই একটু চিনিও দেব। এখন প্রথমেই যে মশলার গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটার থেকে ওই 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি। তবে 1 চামচ দিলেই ভালো হবে। খুব বেশি মশলা যারা পছন্দ করেন না তারা 1 চামচই ব্যবহার করবেন। তারপর ওই 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দেবো। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এখন ওই 5 মিনিট মতো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিচ্ছি। কত সহজেই রান্নাটা হয়ে গেল, তাই না? এই রান্নাটা সবারই খুব ভালো লাগবে। বিশেষ করে নিরামিষ রান্না যারা ভালোবাসেন তাদের খুবই ভালো লাগবে। ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।